তার মানব হয়ে জন্মানোর পরে আমাদের মানবের যে কর্তব্য এটা আমাকে করতে হবে, এটার দিক লক্ষ্য রাখতে হবে, তাই না? খালি খাইলাম, ঘুমালাম, ঘুরলাম, অতিবাহিত করলাম দিনগুলো, তাহলে কি হয়? তাহলে পশুর ন্যায় হয়ে গেল। সত্যিকারে মানবের যে কাজ এটা হলো না। তাই মানবের কাজ করতে গেলে আমাকে পরিবর্তন হতে হবে। এই পরিবর্তন হওয়ার জন্যে এমন এমন সময় আসে যখন পৃথিবীতে আসার পরে জ্ঞান অর্জন না হয়, তখন কিন্তু পরিবর্তন হতে চায় না সহজে। বড় বড় মহাপুরুষেরও দেখা গেছে পৃথিবীতে আসার পরে ভুলে গেছে। পৃথিবী হচ্ছে রঙ্গমঞ্চ, এখানে আসার পরে নানান কিছু দেখে তখন কিন্তু বাস্তবিক যেটা সেটা আমরা ভুলে যাই, তাই না? তাই যেমন একটু গৌর কথায় আসি, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, তাই তো কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। এবার গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসলেন, এনার আসার আগে উনি পারিষদকে পাঠান, যেমন এই পঞ্চতত্ত্ব, তাই তো 5 জন, এই 5 জন পাঠান। কেন উনি প্রথমে বলেছিল আমি যখন কলিযুগে যাব আমি একাই যাব, যে আমি কোনো অস্ত্র সঙ্গে নেব না। এর আগের যুগে দেখা গেল সত্যযুগে উনি কী ধারণ করেছিল? শঙ্খচক্র গদা পদ্ম, হাতে অস্ত্র ছিল তো, তাই না? এইবার সত্য তেতায় রামচন্দ্র নীলবর্ণ, তা তো তীর ধনুক ছিল, খালি হাত ছিল না। সত্য তেতা দাপরে শ্রীকৃষ্ণ কী ছিল? চক্র, সুদর্শন চক্র। তাহলে সেখানেও উনি খালি হাতে আসেননি। হ্যাঁ, প্রত্যেক যুগে যুগে কিছু না কিছু অস্ত্র উনি ধারণ করেছে। কেননা তখন অসুরের প্রতাপ ছিল খুব, প্রত্যেক যুগে যুগে। অসুর এ যুগে যুগে নয় তা না, এ যুগেও আছে। কিন্তু ভগবান চিন্তা করলো যে আমি যে যুগে যুগে যে আমি অবতীর্ণ হয়েছি এই যে হাতে অস্ত্র নিয়ে, কিন্তু এইবার আমি যাব কলিযুগে অস্ত্র ছাড়া। কলিযুগে অস্ত্র আমি ধারণ করব না। তাই এটা কখন বলেছিল? যেদিন অক্রূর বন্দনায় অক্রূর নববিধার ভক্তিতে অক্রূর যখন শ্রীকৃষ্ণকে আনতে যায়, হ্যাঁ, তাই সবাই তো বাধা দিয়েছিল যে না, শ্রীকৃষ্ণকে নিতে দেবো না। নিতে দেয় বলরাম শ্রীকৃষ্ণকে, কিন্তু সেখানে বিশেষ করে বাধা দিয়েছিল কে? রাধারানী। সবার বাধা অতিক্রম করলেও রাধারানীর বাধা অতিক্রম করাও সহজ কথা না। হ্যাঁ, রাধারানী কী করলো? তখন রথের সামনে পড়ে গেল, যে যদি যেতে হয় তাহলে আমার শরীরের উপর দিয়ে রথ চালনা করে নিয়ে যাও, তা আমি শ্রীকৃষ্ণকে যেতে দেবো না। তাই না? আপনারা শুনে থাকেন কৃষ্ণলীলায়। কেন? রাধারানী বলেছিল যে শুনেছি সব যাত্রা শুভ যাত্রা, সব মানে মৃতদেহ, যে আমাকে যদি রথ আমার উপর দিয়ে চালন করে নিয়ে যাও তাহলে আমি মারা যাব। আমার মৃতদেহকে দর্শন করে শ্রীকৃষ্ণ যখন যাত্রা করবে তাহলে তা শুভ হবে। তাহলে দেখেন কত তার মনটা কোথায়, যে আমি শ্রীকৃষ্ণের জন্যে প্রাণপন্ত দিতে আমি প্রস্তুত। তাই অনেক সময় দেখবেন সব যাত্রা আমরা যখন বলি যে আমি কোথাও যাত্রা করছি, কোনো একটা সব সামনে আসলো, আমরা অনেক সময় বলি শুভ, বলি না? সব যাত্রা করেছে শুভ, কিন্তু না, শাস্ত্রে তা বলেনি। শাস্ত্রে বলছে সব যাত্রা শুভ সে যদি কৃষ্ণ ভক্ত হয়, নতুবা না। এখন সে মদ খেয়ে পড়ে রইল, সে মারা গেল, তাকে সব যাত্রা আমরা দর্শন করলাম, শুভ না। এটা বুঝতে হবে। শাস্ত্রের যে কতগুলো নিয়ম কানুন বিধি এগুলো দিয়েছে সেগুলোর প্রতি ফলো করতে হবে। আমরা অনেক সময় না জেনে বলি, এগুলো শাস্ত্রীয় সম্মত না। তাই ভগবান রাধারানী বলছে যে আমার উপর দিয়ে রথ চালনা করে নিয়ে যাও, আমি এখানে প্রাণত্যাগ করবো, আমাকে দর্শন করে শ্রীকৃষ্ণ যাবে, শ্রীকৃষ্ণ যাত্রা শুভ হবে। তাহলে দেখেন কি মন তার। কিন্তু সেখানে আর এড়াতে পারে না কাকে? রাধারানীকে কিন্তু কার কথা দিতে পারে না। কি করে এড়াবে? তখন সেখানে দিব্যরূপ দর্শন করায়। এই দর্শন একমাত্র রাধারানীই জানে, আর কেউ দর্শন পায়নি। কি দর্শন?
হঠাৎ উনি দেখতে পায় শ্রীকৃষ্ণের গলায় পৈতা, চোখে জল, অশ্রুধারা, নয়নের ধারা বইতেছে। তো বলছে, হ্যাঁ গোবিন্দর। তো বলছে, তোমার এই অবস্থা কেন? বলছে, রাধে তুমি তো জানো না পরবর্তীকালে আমি এই রূপ ধারণ করব। হ্যাঁ, তুমি যেমন আমার চরণ ধৌতি করে দিছো এই নয়ন জলে, হ্যাঁ, ভক্ত হয়ে সত্যিকার আমি ভগবান হয়ে কিন্তু আমি কাঁদলে যে কী হয় আমি সেটা জানি, আমি অনুভব করতে পারি নাই। হ্যাঁ, কিন্তু আমি অনুভব করলাম যে আমি এরপরে পরবর্তীকালে ভক্ত হয়ে জন্মাবো, ভগবান হব না, ভক্ত হয়ে জন্মাবো। আর সেইখানে কেঁদে কেঁদে এই যে কাঁদলে, ভগবানের প্রতি কাঁদলে যে কি হয় এটা আমি অনুভব করব। আজ তুমি আমাকে যেতে দাও। তাই অশ্রুধারা এমনভাবে ঝরঝর করে পড়ছে, এহেনি দৃশ্য দর্শন করে তখন রাধারানী আর থাকতে পারেনি। বলছে, গোবিন্দ ঠিক আছে, তোমাকে আমি যেতে দেবো, কিন্তু পরবর্তীকালে তুমি যখন লীলা করবে আমাকে সঙ্গে নেবে তো? বলছে, না না, সেটা আমি তোমাকে সঙ্গে নেব না। কেন? অন্য অন্য যুগে তো আমাকে সঙ্গে নিয়েছো, কলিযুগে সঙ্গে নেব না। কেন? কলিযুগে আমি সন্ন্যাস গ্রহণ করব, স্ত্রী বর্জন, সেখানে তোমাকে নিয়ে কী হবে? বলছে, না তাহলে তোমাকে আমি ছাড়বো না। নয়নজলি কেঁদে কেঁদে বলেছে, হে গোবিন্দ তোমাকে আমি ছাড়বো না, তুমি কথা দাও পরবর্তীকালে আমাকে সঙ্গে নেবে, তাহলে আমি যেতে দেবো। তখন বাধ্য হয়ে কথা দিল। দেখেছেন, ভক্তের কাছে ভগবান বাধা। যদি ভক্ত সেরকম হয় ভগবানকে যেতে দেবে না, ভগবান কোথায় যাবে? ভক্ত যা বলবে তাই। ভক্তের হাতে প্রেমের উড়ি, যেদিক ফিরায় সেদিক ফিরি। তাহলে ভক্তর কত পাওয়ার। হ্যাঁ, তখন রাধারানী কথা দিয়েছিল যে ঠিক আছে তাই হল। তাই এই যে পঞ্চতত্ত্ব, যেখানে আমি কথাটা বলবো তাই কিছুটা আগে বলছি। তাই এই যে পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব থেকে অদ্বৈত মহাপ্রভু, হ্যাঁ, এই অদ্বৈত মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর 52 বছর বড়। এই 52 বছর ডেকেছিল অদ্বৈত মহাপ্রভু, হে ঠাকুর তুমি আসো গঙ্গার পারে সোন নদীর তীরে। বিল্লদল হাতে নিয়ে তখন হুঙ্কার দিয়েছিল। তো এই অদ্বৈত মহাপ্রভুকে ইনি শিবের অবতার, শম্ভুর অবতার। তাই ভগবানকে উনি আনেছিল একমাত্র নদিয়ায়। এই 52 বছর ধরে উনি ভগবানকে আহ্বান করেছে, ঠাকুর তুমি কবে আসবে, তুমি কবে আসবে। তাই আসে না। তাই বিল্লপত্র হাতে নিয়ে যখন ওই হুঙ্কার দিল, হুঙ্কার দিয়েছিল, তখন ওই পত্রটা যেদিন আসবে উনি সেদিনটা ওই যে তুলসী পাতা দিল, তুলসী পাতাটা যেমন এদিকে স্রোত চলছে এদিকে ভেসে যাবে তো, কিন্তু তুলসী পাতা ওইদিকে ভেসে যায়নি, তুলসী পাতা উজানে চলছে উল্টা। বলছি কী ব্যাপার, আজকে উজানে যাচ্ছে কেন? এই যে ভগবানের যে সংকেত, উজানে গেছে আজকে। এদিকে সচিমাতা স্নান করছে গঙ্গায়। গঙ্গা স্নান করার নিয়ম কি? নাফিপুর মধ্যে অন্তত এতটুকু নেমে স্নান করার নিয়ম। আমরা তো কজনে করি না, তাই না? তাই উনিও ওই ধীরে ধীরে যাচ্ছে, যে তুলসী পাতা কোথায় যাচ্ছে দেখি। তখন মাতা স্নান করছে, তখন এই মাতার নাভিপদ্মে গিয়ে তখন মিলিত হয়ে গেছে। বলছে, আরে বাবা, তাহলে তো ইনি সাধারণ না। হ্যাঁ, তখন উনি সংকেত পেল যে মহাপ্রভু আসছে, এই সচিমাতার গর্ভে উনি আসবে। তখন ধীরে ধীরে ওনার ওখানে চলে যায়। তখন এই যে নিমাই এনার জন্ম হয়। যেমন এই যে অদ্বৈত মহাপ্রভু, আর অদ্বৈত মহাপ্রভুর পাশে কে থাকে? নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দের জন্ম হলো কোথায়? বীরভূম গ্রামে। কোথায়? কুবের নামে। দেখেন, যেখানে আমি কথাটা বলছিলাম যে ভগবান
এই যুগে আসার পরে ভগবান মনে রাখতে পারে না আমি যে কোথায় এসেছি, আমার কী কর্তব্য। আমরা অনেক সময় ভুলে যাই কেন? এই কারণে ভুলে যাই। ভগবান পর্যন্ত মনে রাখতে পারে না, তাদের দিব্য জ্ঞান তখন দান করা হয়, তখন তারা বুঝতে পারে। এই যে নিত্যানন্দ মহাপ্রভু যখন জন্ম নিল বোম্বাই থেকে 48 কিলোমিটার আগে ভিভভূম গ্রামে, সেখানে নিত্যানন্দের জন্ম কুবের নামে। হ্যাঁ, তখন তাকে যখন স্মরণ করানো হয় তখন ধীরে ধীরে বুঝতে পারে কে এই বলরামের অংশ। বলরাম হইল নিতাই, হ্যাঁ গানে আমরা গাই না? তাই নিত্যানন্দ মহাপ্রভু কে ছিল? বলরাম। বলরাম নিত্যানন্দ হলো। আর তো গৌরাঙ্গ প্রভু স্বয়ং। আর গৌরাঙ্গ মহুর পাশে কে থাকে? বা পাশে গদাধর। এই গদাধরকে, এই গদাধর হচ্ছে রাধারানীর আবেশ অবতার, যেখানে আমি কথাটা বলছি। কেন? এই যে কথা দিয়েছিল, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব, তাই এই গদাধর পণ্ডিত রাধারানীর আবেশ অবতার। রাধারানীর পাশে কে থাকে? শ্রীবাস। শ্রীবাস এর আগে কী ছিল? শ্রীবাস ছিল নারদ। এর আগে নারদ ছিল, পরবর্তীকালে শ্রীবাস হয়ে আসে। এনাদের কিন্তু জন্ম আমাদের এই পশ্চিমবাংলায় না, এনাদের মূলত বাংলাদেশে জন্ম, শ্রীহট্ট গ্রামে আজও আছে। সেখানে এই মহাপ্রভুকে তখন পড়াশুনো করার জন্যে এই নদিয়া আসে। তখন নদিয়ায় আমাদের ভারতে এখানে বিশেষ করে পড়াশোনার একটা ব্যবস্থা ছিল। তখন তো পশ্চিমবঙ্গ ছিল না, না, পরে আসে। হ্যাঁ, ওটা ছিল একই দেশ। হ্যাঁ হ্যাঁ, একই দেশ ছিল, পরে আসে। ওখানে জন্ম তো বলবে কোথায়। হ্যাঁ, বলছে শ্রীবাস, ওনারও ওইখানে জন্ম। আচ্ছা, আমি ওইখানে জন্ম হওয়ার তো শ্রীবাস তখন উনি যে জন্ম নিল, জন্ম নেওয়ার পরে কিন্তু উনি ভুলে গেছে যে আমার কী করণীয়। হ্যাঁ, উনি যে কে ভুলে গেছে, সত্যিকার আমার কি করতে হবে। পড়াশুনো করেছে কিছুটা, কিছুটা করার পরে এইবার বেদ অধ্যয়ন করছে না, ব্রাহ্মণ তো, তো ব্রাহ্মণের যে নিয়ম বেদ অধ্যয়ন করা বা ইত্যাদি যেগুলো পূজা পাঠ, সেগুলো উনি করছে না। তখন এখন ভগবান চিন্তা করলো, দেখেন এই যে আমাদের জীব, কলির জীব, আমরা কোটি বাঞ্ছা কল্পতরু রূপে আমরা বাঞ্ছা করি, কোটি বাঞ্ছা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যদি দয়া না করে, কৃপা না করে, তাহলে আমাদের কোনো বাঞ্ছা পূর্ণ হবে না, তার কৃপা লাগবে। তখন দেখলো কি যে এই শ্রীবাস এ তো সত্যিকারে যা করণীয় তা তো করছে না, তাহলে কি করা যায়? একে মন স্মরণ করাতে হবে। স্মরণ করালে তখন তো বুঝতে পারবে। তখন একদিন অচানক স্বপ্ন পেল। স্বপ্নে বলছে, শ্রীবাস কালই তোমার মৃত্যু, আজ তোমার সময় নেই। তোমাকে পাঠানো হয়েছে যার জন্য তা তুমি করলে না, ব্রাহ্মণের সন্তান হয়ে তুমি বেদাদি পাঠ ইত্যাদি কিছু করলে না, তাহলে কালকে তোমার মৃত্যুকে বরণ করতে হবে। তাহলে দেখেন, যদি কেউ শুনে মৃত্যুর কথা, তার কি আর ঘুম আসবে? হ্যাঁ, সমস্ত কিছু পৃথিবীর সব কিছু ছুটে যাবে। সকাল ঘুম থেকে উঠলো, যে কী দেখলাম আমি, সেই রাত্রে আর ঘুম হয়নি। কেন? মৃত্যু। বলছে আমাকে মৃত্যুকে বরণ করতে হবে। আরে বাপরে! তখন বলছে তাহলে তো আমার একদিনই সময় আছে, আজকের দিন। হ্যাঁ, পরীক্ষিতের মতো। পরীক্ষিত তাও 7 দিন সময় পেয়েছিল, ইনি 7 দিন সময় পাইনি, একদিন। বলছে আজকের দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। এই কথা শোনার পর আর মাথা ঠিক থাকে? তখন বললো কি করা যায়, একদিনের মধ্যে এমন কি করতে পারি আমি? তখন বলল আমি তাহলে, মন খারাপ, ধীরে ধীরে চলে গেল গঙ্গায়। বলে আমি গঙ্গা স্নান করি, শুনছি গঙ্গা স্নান করলে নাকি পুণ্য হয়, তাহলে মরে তো যাব, তাহলে একটু গঙ্গা স্নান যদি করি, তাহলে একটু ভগবান কাছে যে বলতে পারবো যে আমি ঠাকুর গঙ্গা স্নান করেছি অন্তত। তো গঙ্গা স্নান করেছে। গঙ্গা স্নান করার পরে বলছে একটু তো পাপ হয়তো দূরীভূত হয়েছে। হ্যাঁ, তখন মন খারাপ, ধীরে ধীরে চলছে। যেতে যেতে দেখি কি এক জায়গায়, এই নবদ্বীপে, এটা নবদ্বীপের কথা প্রথমে, তখন বলছে এই তাহলে এখানে এক জায়গা বেদ অধ্যয়ন হচ্ছে, বেদ পাঠ হচ্ছে, বাচ্চাদের পড়াচ্ছে। আগেকার কিন্তু পড়াতো এরকম বাচ্চাদের, তাই না, গুরুকুলে।
হ্যাঁ, বেদ অধ্যয়ন ইত্যাদি এগুলো করতো। বলছে আমি তো জীবনে পাঠ করিনি বেদ, অন্তত আজকেই তো আমার মৃত্যু দিবস, তাহলে অন্তত একটু শুনে যাই, যদি বেদ অধ্যয়ন না করতে পারি, যদি একটু শ্রবণ করি, এই যে নববিধর ভক্তিতে শ্রবণ যদি শোনাও হয় কানে, তাতে কিন্তু উদ্ধার হয়ে যায়। তখন ওই ভিজা অবস্থায় তখন ওইখানে গেল, তখন মাস্টারমশাই বলছে, এ কে তুই? আমি শিশুদের পড়াচ্ছি, তুমি এই যে ভিজা বস্ত্র পরে এখানে চলে আসছো, কে? তো বলছে প্রণাম করছে, তব চরণে প্রণাম হই, আমি অমুক, একটু অধ্যয়ন আপনার ভালো লাগলো, একটু আমি শুনতে চাচ্ছি। বলছে ঠিক আছে তাহলে শোনো, ওই কোনায় বসে শোনো, এখানে বিরক্ত করো না। তখন এক বারান্দার কোনায় ওইখানে এরকম খুঁটি, সেখানে হেলান দিয়ে তখনই শুনছে বেদ পাঠ, বাচ্চাদের পড়াচ্ছে। আগেকার কিন্তু বাংলাদেশের বা আমাদের পশ্চিমবঙ্গ যারা যারা ঘর করেছে দেখবেন অনেক উঁচু করে, ভিটাটা বেশ বারান্দা উঁচা থাকে, তাই না, যাতে জল টল না ওঠে, বিশেষ করে সাঁওতাল হ্যাঁ উঁচা থাকে। ঘর তাই উঁচা তো একটু, তো ওই হেলান দিয়ে শুনছে, এবার শুনছে মন দিয়ে শুনছে। এইবার যে ওনার যে মৃত্যু কাল ধীরে ধীরে পৌঁছে গেছে, আর কাল দেখতেছে আমার তো নেওয়ার সময়, কিন্তু ওকে নেব কী করে, ও তো এখন বেদ পাঠ শুনতেছে। কোনো বি হরিবাসরে, কোনো বি বেদ অধ্যয়নে, হরি মানে সংকীর্তনে, সেখানে কিন্তু ভগবান নিতে পারবে না। পারবে কি? যমরাজ পারবে না। ব্রহ্মরাজ তো তাকে দূত পাঠিয়েছে, যা ওকে নিয়ে আয় উঠে। এখন আসার পরে দেখতেছে যে তো বেদ শুনতেছে, এই অবস্থা আমি নিয়ে কী করে, তন্ময় হয়ে একদম একান্ত চিত্তে ওই বেদ অধ্যয়ন শ্রবণ করছে। করতে করতে তখন এবার কাল আর কত সময় দাঁড়িয়ে থাকবে, সেগুলো আরে আমার নিতে পাঠাতে, কিন্তু ওকে তো আমি নিতে পারছি না। তাহলে ওই অবস্থায় তন্ময় হয়ে গেছে, ওই অবস্থায় ওকে একটা ধাক্কা দিছে, রাগ করে ধাক্কা দিয়ে তখন চলে গেছে। যেই ধাক্কা দিয়েছে ও বারান্দা থেকে পড়ে গেছে নিচে। তখন ওই মাস্টারমশাই দেখলে, আরে কী হলো, ছেলেটা তো পড়ে গেল, কার ছেলে চিনিও না ঠিক মতো। তখন ওকে তেল জল দিয়ে যাই হোক ধীরে ধীরে সুস্থতা করেছে। বলছে কে তুমি? বলছে এই ব্যাপার, তোমার হঠাৎ তুমি পড়ে গেলে। তখন ঘটনাটা খুলে বলল যে আজকে আমার মৃত্যু দিবস, তাই আমাকে কাল নিতে এসেছিল, কিন্তু আমি এই পাঠ শুনেছি, তন্ময় হয়ে পাঠ শুনেছে একান্ত চিত্তে, তখন আর নিতে পারে না, ওই ধাক্কা দিল। কাকি আপনার এই পাঠ শুনে আজকের মতো আমি বেঁচে গেলাম। কাল বলছে যাওয়ার সময় তোকে এখন নিতে পারলাম না, এর পরবর্তীতে তোকে আমি দেখে নেব, হ্যাঁ আজকে তো আমি পারলাম না, এই বলে চলে গেল। তখন ওনার হুঁশ এসে গেল, আরে তাই তো, আমি তো এই জন্য এসেছি। তো বলছে আজকে যখন আমি বেঁচে গেছি, তাহলে আর আমি হরিনাম ছাড়ব না। হৃদয় গর্ষিতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। সেই দিন থেকে এই যে হুঁশ এসে গেল। তাই দেখেন আমাদেরও এরকম হুঁশ আসতে হবে। যখন আমরা ধাক্কা পাবো, একে একে আমরা সংসারে অনেক ধাক্কা পাই, তাও কিন্তু আমাদের হুঁশ আসে না, বুঝি না, মনে কি এই সুখ। যেমন সামনে মরিচিকার মতো দেখা যাচ্ছে, পিচ রোডে যখন চলি গরমকালে, মনে হয় কি সামনে জল, মনে হয় না? যারা দেখুন গাড়ি চালাবেন দেখবেন মনে হয় কি জল, কিন্তু কিছুটা এগিয়ে গেলে দেখা যাচ্ছে কিছু না, মরুভূমি, জল না, কিছুই না, কিন্তু আমরা দূর থেকে এরকম অনুভব হয়। তাই সংসারও তাই, মনে কি সুখ, এই তো সুখ আসলো বুঝো, এই তো সুখ আসছে, কিন্তু আস্তে আস্তে সময়গুলো পেরিয়ে যায়, আর সেই সুখের সন্ধান আমরা হরিবল খুঁজে পাই না। তাই দেখেন আজকে শ্রীবাস ওনার হুঁশ এসে গেল সত্যিকারে। তাই তো আজকে যখন আমি বেঁচে গেছি, আর একটা মুহূর্ত, একটা সময়, একটা ক্ষণ আমি হরিনাম ছাড়া থাকবো না। সেই দিন থেকে এই যে হরিনাম, তাই এই যে প্রথম হরিনাম, প্রথম সংকীর্তন কোথায় হলো? শিবাসাঙ্গিনী। কত পর হয়েছিল নাম কীর্তন? আমরা যেরকম করি না, অষ্টম পর, 16 প্রহর, 24 প্রহর, হ্যাঁ অষ্টম পর নাম কীর্তন হয়েছিল কোথায়? শিবাসাঙ্গিনায়। যাই হোক, আর 16 পর নাম কীর্তন হলো কোথায়? অদ্বৈত মহাপ্রভুর ওখানে। আর 24 প্রহর নাম কীর্তন হয়েছিল কোথায়? মুরারি পণ্ডিতের এখানে। যাই হোক, কথা বলতে গেলে তো অনেক কথা, আমি তো কথা জানি না তেমন কিছু। যাই হোক, আজকে ভগবত পাঠ এখানে বিরাম রাখবো। আরও যারা যারা সাধু বৈষ্ণব উপস্থিত হয়েছেন একটু গানবদ্ধ করবেন, হ্যাঁ। তাই যাই হোক, আপনারা যারা যারা উপস্থিত হয়েছেন মহতীয় সভায়, সবাই শ্রী গোবিন্দের প্রতি
লক্ষ্য রাখবেন, মতি রাখবেন, মানব জীবনকে ধন্য করবেন। সত্যিকার এই মানব জন্ম আমরা অনেক কষ্টে, অনেক সাধনার ফলে এই মানব জন্ম পেয়েছি। তাই সময় যেমন এই যে শিবাস যখন হুঁশ আসলো তখন আর কিন্তু সময় ব্যতিক্রম করেনি। গৌরাঙ্গ মহাপ্রভু তখন শিবাস বলছে, গৌরাঙ্গ যখন গয়া গেছিল, গয়া থেকে আসার পরে মন খারাপ যে আমি কি করে হরিনাম করব। তখন এই শিবাস বলছে গৌরাঙ্গ মহাপ্রভুকে, প্রভু তুমি আমার এখানে এসে কীর্তন করো। তাই শিবাস আঙ্গিনায় ওরে তারা নাচে দুটি ভাই গো, শিবা স্বয়ং গিনার মাঝে, ওরে মুখে হরিবাল 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 বলে নাচে দুটি ভাই গো, শিবা স্বয়ং গিনার মাঝে। কত সুন্দর গান, আগেকার গান এগুলো। তখন এই শিবা সঙ্গিনীর মাঝে কীর্তন করতো মহাপ্রভু, কত সুন্দর। তাই আমরা কলিযুগে এসে তার শরণাপন্ন হব, তার কীর্তন করব, গুণাগুণ ইত্যাদি সাধুসঙ্গ করব। তাই গৃহস্থের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ ভাগবত এখানে বিরাম রাখছি। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল।